সোনার মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, ইযহাব তুমি যাও ইলা ফিরআউন, ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। মুসা কালিমুল্লাহ দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া, তাওহীদের দাওয়াত নিয়া যখন ফিরআউনের দরবারে যায়, যাওয়ার পর দেখে ফিরআউন জিকির করতেছে। ফিরআউন কি করছে? জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে যখন ফিরআউনের দরবারে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার অর্ডার, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয় ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যখন ফিরআউনের দরবারে হারুন আলাইহিস সালামকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে যায়, দেখে ফিরআউন জিকির করতেছে। ফিরআউন কি জিকির করতেছে? ফিরআউন জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা। এর অর্থ হচ্ছে আমি বড় খোদা, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। যখন মুসা কালিমুল্লাহ দেখলো ফিরআউন জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, মুসা কালিমুল্লাহ বলে, ভাই হারুন, ফিরআউন যদি জিকির করে তাহলে আমরাও কেন জিকির বাদ দেব? আমরাও জিকির শুরু করে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যখন এই জিকির মুসা কালিমুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই জিকির বলার সঙ্গে সঙ্গে ফিরআউন চমকে লাফা উঠেছে। কি ব্যাপার? আমার দরবারে আমার শুধু জিকির চলবে, আমার কথা হবে, আমার হুকুমি আমার দরবারে চলবে, আমার দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এটা কে বলল? কে বলল? এখন ফিরআউন তাকায় দেখে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার ভাই হারুনকে নিয়া ফিরআউনের দরবারে উপস্থিত হয়ে গিয়েছেন। এবার ফিরআউন ডাক দিয়া বলেন, মুসা, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস তুমি কিভাবে পেলে? আমার দরবারে শুধু আমার কথা হবে, আমার গুণ কীর্তন হবে, আমার গুণগান আমার দরবারে চলবে, আল্লাহ তাআলার কথা আমার দরবারে চলবে না। তুমি যে আল্লাহর মনোনীত পয়গম্বর, এটাও চলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ ফিরআউনকে যখন তাওহীদের দাওয়াত দেয়, এক আল্লাহর উপর ঈমান আনার জন্য দাওয়াত দেয়, তা আপনার ওই ফিরআউন তখন রাগান্বিত হয়ে গেলেন। অনেক কথা হওয়ার পরে ফিরআউন রাগান্বিত হলো না, আমি এক খোদার ইবাদত করতে পারবো না, আল্লাহর উপর ঈমান আনতে পারবো না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এবার ফিরআউন তার দলবল নিয়ে যখন মুসা কালিমুল্লাহর উপর আক্রমণ চালায়, মুসা কালিমুল্লাহ আপনার দৌড় দিলেন, আপনার তার সঙ্গপাঙ্গ নিয়া, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের কিনারে চলে গেলেন। এবার সামনে লোহিত সাগর আর পিছনে ফিরআউন তার দলবল নিয়া, লাঠি সোটা নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া যখন ফিরআউন যখন মুসা কালিমুল্লাহকে ধাওয়া করে, মুসা কালিমুল্লাহ আসমানের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, সামনে সাগর, লোহিত সাগর, আর পিছনে আমার শত্রু আমার শত্রু ফিরআউন, আমি এখন কি করব, কি করব, কি করব, কি করব, আমি বুঝতে পারছি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, গো পয়গম্বর, আপনি কি
করেন আপনার হাতে যে লাঠিটা আমি দিয়েছিলাম, মুসা কালিমুল্লাহর একটা আল্লাহ তাআলা মুজিজা দান করেছিল, তার লাঠিটা ছিল মুজিজা। তুমি ওই লাঠিটা দিয়া সাগরের পানির উপরে আঘাত করো। এবার মুসা কালিমুল্লাহ যখন তার হাতের লাঠিটা দিয়া যখন সাগরের উপর আঘাত করলেন, আপনার সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে 12টা রাস্তা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এবার ওই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ যখন পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পর ওই পারে গিয়ে যখন অবস্থান করলেন, অবস্থান করার পর এবার ফেরাউন দেখলো সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, এই কমপ্লিট রাস্তা, এটা আমি ব্যবহার করব। এবার ফেরাউন যখন এই চিন্তা চেতনা করে যখন আপনার ওই রাস্তার মধ্যে ঢুকে পড়লো, মুসা কালিমুল্লাহ টাঙায় উঠে পড়লো। ফেরাউন যখন সমুদ্রের মিডিল পয়েন্টে রয়েছে, এবার আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ তোমার লাঠিটা এবার প্রয়োগ করো, এবার সমুদ্রের উপরে তুমি লাঠি দিয়ে তুমি বাড়ি দিয়ে দাও। মুসা কালিমুল্লাহ তার লাঠি দিয়ে এবার সমুদ্রের উপর আঘাত করার সঙ্গে সঙ্গে পানিগুলো একাকার হয়ে গেল, মিলে গেল। মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ফেরাউন সহ তার দলবল সহ আপনার পানি খেতে লাগলো। পানি খেয়ে খেয়ে আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার ফেরাউনের কবল থেকে নাজাত পাওয়ার পর, নীল দরিয়া পার হওয়ার, আপনার লোহিত সাগর পার হওয়ার পর ফেরাউনের কবল থেকে যেদিন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে মুক্ত করেছিলেন, ফেরাউন এবং ওই লোহিত সাগর থেকে আমার আল্লাহ তাআলা যেই দিন নাজাত দিয়েছিলেন মুসা কালিমুল্লাহকে, ওই দিন ছিল আপনার 10ই মুহররম। সুবহানাল্লাহ। তাহলে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফেরাউনের কবর এবং ওই দরিয়া থেকে সমুদ্র থেকে নাজাত পেয়েছিল, সেই দিনও ছিল 10ই মুহররম। কয় মুহররম? 10ই মুহররম। শুনে মুসলমান ভাই আমার, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নমরুদের ষড়যন্ত্রে আপনার অগ্নিকুণ্ড বানানোর পরে সেই আগুনের মধ্যে আমাদের আপনার জাতির পিতাকে ফেলে দিলেন। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বললেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ হয়ে যাও। ইব্রাহিমের একটা পশম যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে মনে হলো যেন ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে সুস্থ অবস্থায় নাতিশীতোষ অবস্থায় আগুনের মধ্যে থাকলেন। থাকার পরে সেই দিন আল্লাহ তাআলা ওই নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আমার আপনার জাতির পিতাকে মুক্ত করে দিলেন, নাজাত দান করলেন। সেই দিনও ছিল এই 10ই মুহররম। সুবহানাল্লাহ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যত বড় বড় ঘটনা রয়েছে, যত বড় বড় বিষয় রয়েছে, সব 10ই মুহররম। শুধু কি তাই মুসলমান? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই জানেন, জানেন কি জানেন না? ইউনূস নবী মাছের পেটে 40টা দিন ছিলেন। জোরে বলেন কয় দিন? 40 দিন ইউনূস নবী মাছের পেটে ছিলেন। আর মাছের পেটে অবস্থায় তিনি জিকির করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন ওয়েদার খারাপ হয়, আমরা ছোটকালে দেখেছি যখন ঝড় ঘূর্ণিঝড় হতো, আপনার বিভিন্ন জোরে বৃষ্টি ঘূর্ণিঝড় যখন হতো, আমরা সকলেই পড়তাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কথা বলেন ঠিক কিনা? বিপদ আপদ আসলে দোয়া ইউনুস পড়ি, আর যখন দেশ বিপদে থাকে তখন ডক্টর ইউনুস। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা বিপদে পড়ি দোয়া ইউনুস পড়ি, আর যখন দেশ বিপদে পড়ে তখন ডক্টর ইউনুস আসে। তো যে কথা বলতেছিলাম, ইউনুস নবী যখন মাছের পেটে 40টা দিন ধরে